এই তোমরা সবাই দাঁড়াও, ছেলে আপু আইতেছে। চাচা, গেটটা খুলে দাও। তুমি একজন মানুষ হইয়া মানুষের কুকুরের সাথে কিভাবে খাওয়াইতে চাও? ওরা শুধু মানুষ নয়, ওদের আরেকটি বিশেষণ মানে গুণ আছে। ওরা গরিব মানুষ। তুমি বোধহয় পৃথিবীর বিভিন্ন সময় গরিবদের বেঁচে থাকার উপর ছবিগুলো দেখোনি। আচ্ছা, শুধু গরিবের কষ্টের ছবি দেখছো না? এই দেখো নাই এই রকম অসহায় মানুষের প্রতিবাদ প্রতিরোধে কেমন করে ধ্বংস হইয়া গেছে তোমাকে মতো অহংকারী বড় লোকেরা। এই খাওয়ানগুলো তুমি বসাইয়া ভালোভাবে দিলেও তো পারতা। ওভাবে খাবার দিলে কি পাড়াপাড়ি হতো? পাড়াপাড়ি মজাটাই আলাদা। বিদেশি ছবিতে এসব দৃশ্য দেখাচ্ছে, নিজের দেশে এমন দৃশ্য দেখাটা একটা অন্যরকম মজা। আর এরা তো টোকাই। চুপ! টোকাই না, টোকাইকে দুঃখ দেখতে খুব মজা লাগে। অগত টিভি ভিসিআর নাই, মার মতো মজা করে ইংরেজি ছবি দেখতে পারে না, তাই বিনা পয়সায় একটা বাংলা ছবি দেখাইলাম। আইছিলাম নেতার কাছে, নেতা নিশ্চয়ই বাড়িতে নাই, থাকলে এমন ঘটনা ঘটতো না। শোনো, তুমি লেখাপড়া জানা মাইয়া, একটা কথা মনে রেখো, মানুষ সবার উপরে বড়। মানুষের উপাস ঘৃণা না, ভালোবাসো। মানুষের জন্য ত্যাগ করো, তাইলে দেখবা তোমার অন্তরে কি সুখ। মনে হইব তোমার আত্মা বেহেশতে আছে। নেতার বাড়িতে ঘটলো ঘটনা, কিন্তু রাজা জানলো কি করে? সেদিন ছিল শুধু ওই মেয়েটা। ডাকো ওকে। আচ্ছা। তুই বলেছিস? আমি গেটের বাইরে গিয়েছি, আমাকে পিস্তল ধরেছে, আমি সব বলে দিয়েছি। এই মাগি, বলার আগে একটু ভয় করলো না? স্যার, আমি একটা পথের ছেলে হইয়া আপনার বাড়িতে এসে আপনার মায়ের অপমান করছি। এর জন্য আপনি আমার জুতা মারবেন, অপমান করবেন, করেন। ইয়েস, তোকে অপমান করে বের করে দেওয়া দরকার। স্যার, আপনি আমারে বাইর করে দিয়ে শান্তি পাইলেও আমার যে দুনিয়ার কোনো শান্তির জায়গা নাই স্যার। কেন রাজারে নতুন জীবন দিলেন? কেন আমার খারাপ লোকের কাছ থেকে সরাই আনলেন? কেন মানুষের দোয়া নিতে শিখাইলেন? কেন স্যার, কেন? এমন কি হয়েছিল যে তুই আমার বাড়িতে গুলি ফোটালি? কি হয়েছে, কাঁদছিস কেন? স্যার, সারা শহরের লোক, সারা দেশের লোক, সারা পৃথিবীর লোক আমার লাথি মারলে আমি যে কষ্ট না পাইতাম স্যার,
আপনার একটা কথাই আমার তার চেয়ে বেশি কষ্ট দিতে স্যার। রাজা, রাজা, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা ছিল। কি হয়েছে বলতো? স্যার, কাল আপনার বাড়িতে ভিডিও করা হইতাছিল, মানুষ আর কুকুরে একসঙ্গে একটা রুটির জন্য পারাপারি, আর সেটা ভিডিও রেকর্ড করা হইতেছিল। আমি নিজের চোখে দেখছি ওই ক্যাসেট চলে যেত বিদেশে, আমাকে যেই সব দেশ সাহায্য করে সেই সব দেশে। আপনি ঢাকা সরকারি দলের জেলা সভাপতি, এইটারে রং লাগাইয়া ওরা কইতো মানবতা বিরোধী কাজ। এইভাবে একটু একটু কইরা আমাকে দেশটা পৃথিবীর কাছে ছোট হয়ে যাইতেছে স্যার। এমন কাজ করলো কে? বাবা, বাবা, আমি বুঝতে পারিনি এমন ঘটনা হবে। আমাকে দুজন মেয়ে বোঝালো, আর আমি কোনো কিছু চিন্তা না করে মজা হবে দেখে ভিডিও করে ফেলেছি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। রাজা, আমাকে ক্ষমা করে দাও। সরি মাই সান, না স্যার, ওকে মাফ করে দাও। তুমি না কাল বললে মানুষকে ঘৃণা নয় ভালোবাসো, তবে কেন ক্ষমা করছো না? আমি খোদার কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি যদি সে সময় আসতে না পারতাম, তাইলে আমার একমাত্র আপনজনের ঠিকানা হারাই ফেলতাম। মা ভক্ত ছেলেরা তো সন্ত্রাসী হতে পারে না। ওকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওকে যদি আমার কাছে পেতাম, সম্পূর্ণ বদলে ফেলতে পারতাম। ওর নাম জানবো? রাজা। এই ক্ষণটা বুকে বড় সুখের পিয়াসা, দাও না আমায় তুমি, দাও এসে একটু ভালোবাসা। পাগল পাগল এই মনটা, এমন মধুর এই ক্ষণটা। মনের দুয়ার দাও না খুলে, বাসর সাজাই এসো ফুলে ফুলে। এসো এসো বন্ধু তুমি, বিশ্বকে আজ মন মরুভূমি। তোমার মাঝে যাব মিশে, সময় এখন দেরি কিসে, ও প্রেম সর্বনাশা। ও পাগল পাগল এই মনটা, এমন মধুর এই ক্ষণটা। যাবার সময় হয়ে এলো, ওরে দিলে তুমি এলো মেলো। দূরে গেলে কষ্ট বাড়ে, চাই যে তোমার আজ অভিসারে। যাবার সময় হয়ে এলো, ওরে দিলে তুমি এলো মেলো। দূরে গেলে ও কষ্ট বাড়ে,
তো মাঝে অভিসারে করো ভালোবাসাবাসি, পড়াও তুমি সুখের ফাঁসি, ছোট্ট একটি আশা। ও পাগল পাগল এই মনটা, এমন মধুর এই ক্ষণটা। বুকে বড় সুখের পিয়াসা, দাও না আমায় তুমি, দাও এসে একটু ভালোবাসা। ও পাগল পাগল এই মনটা, এমন মধুর এই ক্ষণটা। মা, মা গো, মা একটা কথা শুনবেন। প্রত্যেক জন্মদিনে আমার মা নতুন শাড়ি পরতেও। শহরের কাজের জন্য গ্রামে মায়ের কাছে যাইতে পারি নাই, তাই এই শাড়িটা যদি আপনি পরতেন, আমি আপনার একটু সালাম করতাম। ঠিক আছে, দাও বাবা, দাও। তুমি তো হারায় যাওয়া ছেলের জন্মদিন পালন করতেছো, আর আমি জানি না কে আমার বাবা, কে আমার মা, কোন আস্থা করে আমার জন্ম। কথা বলিস না বাবা। না মা না, আমার দুঃখ নাই, কেউ নাই দেখে তো আমি ভাবতে পারি এই রাজধানীর হিন্দু মুসলমান গরিব দুঃখী সবাই সবাই আমার বাবা মা ভাই বোন। হ্যাপি বার্থডে টু ইমন, হ্যাপি বার্থডে টু ইমন। মামা কাটো কাটো কাটো। এই তো এইটা আমার মার জন্য। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ঘরে যেয়ে বসো বাবা। না মা, মা আপনি একটু খান মা। তুমি কাঁদছো কেন বাবা? কিছু না মা, এমনি কাঁদি, এমনি কাঁদি। কি হয়েছে? এভাবে বসে থাকতে থাকতে হাতে পায়ে পানি জমে গেল। তাইলে এক কাম করি, কারো পাঠায় দেই, তোর হাত পা টিপা দিক। আমার বুকে ব্যথা করলে কাকে পাঠাবে? ও দুষ্টামি, হ্যাঁ? সত্যি, সবসময় ছুটাছুটিতে ছিলাম, হঠাৎ করে বসে থাকাতে। নুরি, তুই কি নিজের বন্দি মনে করতেছস? হ্যাঁ, এই বন্দি না, আমি আরো বন্দি হয়ে থাকতে চাই। তার মানে তুই কি? মন্টু, তুমি আমাকে একেবারে তোমার বুকের মাঝে চিরবন্দি করে নাও। সব মেয়েরা যেভাবে স্বামীর বুকে বন্দি হয়। বউ না, স্বামীরাও বন্দি হয়ে যায়। তাহলে দেরি কেন, এখনই বন্দি করে ফেলো। এইভাবেই? কিন্তু এখন আমার কেমন কেমন মনে হচ্ছে। কেমন? ওই বিয়ের আগে যেমন মনে হয়। মন্টু, নুরি, আমার নুরি। রক্ত। কোথায় যাচ্ছ?
না শেলি, এই তুমি কি করতেছ? আমার মনের মানুষকে মনের কথা বলছি। ভুল করতেছ তুমি। আমার মতো স্যারের সীমানা ড্রয়িং রুম পর্যন্ত, বেডরুমে আমার শোভা পায় না। অত কিছু বুঝি না আমি। তোমাকে পেতে চাই, শুধু তোমাকে। শেলি না, শেলি না। রাজা, নিচতলা থেকে উপরতলা আসার সাহসটা তোমার বোধহয় একটু বেশি হয়ে গেছে। শোনো, তুমি আর এ বাড়িতে কখনো আসবে না। স্যার, তবুও স্যার। না, তোমার কোনো জোর আপত্তি আমি শুনতে চাই না। তারপরও স্যার। আমার মান সম্মানের সাথে তোমার মান সম্মানও জড়িত, কারণ আমরা একই রাজনীতি করি। রাজার সাথে শেলি যদি কিছু করে ফেলে, তাহলে ভেবে দেখো, এই আমার জন্য দলের দুর্নাম হবে। আর আপনি উত্তেজিত হবেন না স্যার। ইমন, তোমার সাথে আমি শেলির বিয়ে দিতে চাই, এবং এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিতে চাই। বাড়ির কি প্রয়োজন স্যার? তুমি এটা না নিলে আমি ভাববো। স্যার, এটা তো শেলিরই সম্পদ। সময় সময় ছেলে মেয়েদের সম্পদ কমিয়ে দিতে হয়, তা না হলে ছেলে মেয়েরা জব্দ হয় না। আর তুমি না করবে না। আজই আমি দলিল করে দেব, তুমি অফিসে দেখা করবে। আপনি আমাকে দোয়া করবেন আব্বা। যাও, যাও। আব্বু, তুমি ভুল করছো। ও ছেলে হিসেবে ভালো না। ভালো মন্দ বোঝার পরিস্থিতি তুমি রাখোনি। ইমনের সাথেই তোমার বিয়ে হবে। আমার কথা তোমার পছন্দ না হলে তুমি যেখানে ইচ্ছে যেতে পারো। সেক্ষেত্রে পত্র পত্রিকায় তোমার পালিয়ে যাওয়ার নিউজ দেখার আগেই আমার মৃত্যু সংবাদ তুমি দেখতে পাবে। যাও, বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। দুলা ভাই, মাথা গরম করে কোনো সমস্যার সমাধান করা যায় না। আমিও কি নিয়ে যাই? দাঁড়া দোস্ত, ওই যে শেলি। তুমি এখানে কেন? তোমার জন্য। কেন? যে বেডরুম থেকে তুমি একা ফিরে এসেছো, সে বেডরুমে আমি আর যেতে চাই না। রাজা, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের যে ঘর থাকে, আমার সেই স্বপ্নের ঘর তোমার ঘর। সেখানে আমাকে নিয়ে যাও। শেলি, আমি পারুম না। তুমি না পারলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এতে তোমার বাবা দুঃখ পাইবো। প্রয়োজন হলে আমি আর কোনোদিন বাবার কাছে যাব না। আমার মন যা চায় তা না পাওয়া পর্যন্ত আমি তা ছাড়ি না। তোমারে আমি ভালোবাসি, কিন্তু তোমারে পাইতে গেলে স্যারে কষ্ট পাইব। আর স্যারের আমি কষ্ট দিতে পারুম না। বাবার কষ্ট সাময়িক, আর আমাদের কষ্ট সারা জীবনের। রাজা, আমার কেন জানি ভয় হচ্ছে, ওই ইমনের সাথে বিয়ে হলে আমার অনেক ক্ষতি হবে। ইমন ভালো ছেলে না, ও ভালো ছেলে না, কিন্তু তোমার কোনো ক্ষতি হইলে ওর আমি দুনিয়ার জিন্দেগি খতম করে দিমু। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। শেলি, শেলি, আমি অপারক। তাহলে আমি কি করব? শেলি, বাবা যা কইব তুমি তাই করবা। তার কথার বর খেলাপ আমি দুনিয়ার কাউরে করতে দেব না। এই রাজাও যদি করে, তাহলেও আমি ক্ষমা করুম না। নাম শুনোস নাই, গোড়া মসজিদের নাম শুনোস নাই, আমার নাম শুনে না আগে চলতে ভেঙে যা।
তুই তো ওর মায়ে মানুষকে মারতে নাই, আদর করতে হয়। যাও যাও যা। নেতা কই যান? কোথায় যাই মানে? আমার বাড়ি। বেসা গরুর দাঁত দেখে লাভ নাই। মানে ক্লিয়ার, আপনি বাড়ির দলিল লিখে দিছেন, অহন থেকে এই বাড়ির মালিক আমি। নেতার বাড়িতে আকাম কুকাম করলে পুলিশ ঝামেলা হইব না। আপোষে যাবেন নাকি ঝামেলা ঝামেলি করতে হইব? বুঝেছি। বুঝছেন? বুঝছেন যখন, তখন তাড়াতাড়ি ব্যাগকে যান, জলদি যান। আরে যান। চিৎকার মনে মারছে। ছেলেরে লতুর কাছে দিয়া রাজারে খবরটা দিতে হয়। আমার বাড়ি যাও ডার্লিং। ওই খালাস করে দে। তুই শেলির গায়ে হাত তুলছ, চলে যাবে। বান্দির বাচ্চা, তুই শেলির গায়ে হাত তুলছস, শেলিরে ব্ল্যাকমেল করতে চাইছিস। স্যার স্যার স্যার, রাজা ওকে বার করে দিয়েছে স্যার। রাজা সত্যি সত্যি ওদেরকে বের করে দিয়েছে? হ্যাঁ স্যার, যারে আপনি ধমকা দূরে সরাই দিয়েছিলেন সে আজকে আপনার বাড়ি ফিরে দিল স্যার। আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছিলাম। আচ্ছা লুতু, রাজাকে কোথায় পাবো? তুমি কি আমাকে ওর কাছে নিয়ে যেতে পারো? হ্যাঁ স্যার, আমি পারুন। শেলি, আমি জানি শুনে মেনে নিতে পারতেছি না। আমার এই কলঙ্কিত জীবনের ছাপ তোমার এই সুন্দর জীবনে পড়ুক। তোমার জীবন তো সবে মাত্র শুরু। ধরো, রাস্তায় চলার পথে কেউ যদি তোমার শার্টে বা শরীরে ময়লা কিছু ফেলে দেয়, তুমি কি তার সাবান সোডা দিয়ে পরিষ্কার না করে ময়লা দুর্গন্ধ নিয়ে ঘোরাফেরা করবে? এই জীবনটা পরিষ্কার করার সাবান সোডা কই পামু? মনে করো আমি তোমার জীবনের সেই সাবান সোডা। ওইটা কাজে লাগার আগে যদি গইলা যায়। কেমন করে? এই রাজধানীতে আমি একটা সন্ত্রাসী, আর একটা সন্ত্রাসীর হাতে যে কোনো সময় আমার মরণ হইতে পারে। আর নয়তো খুন খারাপের দায়ে কোর্টের হুকুমে আমার ফাঁসি হইতে পারে। আমার মৃত্যুর পর আমাকে সন্তানের কি হইব জানো?
তোমার স্বপ্নের সন্তানকে দাউদের মতো রাজনীতিবিদ, কিছু নামধারী বুদ্ধিজীবী, ঋণ খেলাপি শিল্পপতিদের স্বার্থে এক মুঠো ভাত, একটু মাথা গোজার জন্য তোমার সন্তানকে অসহায় করে দিয়ে ওরা ওদের সাথে তোমার সন্তানকে রাজা, আমার মতো সন্ত্রাসী রাজা বানাইবো। তাহলে চলো আমরা এই জটিল শহর ছেড়ে দূরে, বহু দূরে চলে যাই, যেখানে কেউ তোমাকে রাজা বলবে না। শেলি, আমি কবেই চলে যাইতাম, শুধু যাইতে পারিনি মার জন্য। আমার মা যদি আমাকে ইমন ইমন বলে ডাইকে না পায়, আমার 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 এই জীবন ভালো লাগে না শেলি, ভাল লাগে না। যেদিন মারে পামু সেদিনই আমি নিষ্ঠুর শহর ছেড়ে চলে যাবো, মারে মাথায় টুকরিতে নিয়ে ঘুরমু আর কমু, পরবর্তীকার আমার অতীতে যদি কোনো পাপ হইয়া থাকে তাহলে আমারে ক্ষমা করে দিও, আমারে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ইমন, বাংলার আমার মা ভক্ত ছেলেকে কোন মেয়ে স্বামী হিসেবে পেতে না চাইবে? এমন রত্ন আমি আর কোথায় পাবো? আমি অতীত ভবিষ্যৎ কিছুই ভাবতে চাই না। তোমার বুকে আমার মরণ, তোমার কাছে আমার ইহ জনম পরজনম সব সব নিঃশর্ত ভাবে সঁপে দিলাম। আমার নাম মুছে দেবে? হায়াতের ব্যাকিং পেয়ে ছেলে দুটো নিজেদেরকে রাজধানী রাজা ভাবছে, ওদেরকে বুঝিয়ে দেবো আসল রাজা কে। বাচ্চু, খবর নে হায়াত কোথায় আছে, যেখানেই থাকুক সেইখানে ওরা একেবারে ফিনিশ। আর হলো না, হবেও না। দাউদ হায়াত সাহেবকে খুন করেছে, এ নিয়ে জনগণ মাঠে নামার আগেই ওদের অ্যারেস্ট করুন। ওদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা সিল করে দিন। কিন্তু স্যার, রাজা? হ্যাঁ, আমি সংবাদ পেয়েছি রাজা দাউদকে খুন করার জন্য ওর পিছু নেবে। দুজনকে একসঙ্গে অ্যারেস্ট করুন।
মধুর নাই কিছুটা মানো তোমার চেয়ে অধিক মধুর নাই কিছুটা মানো আমি হলে তোমার প্রাণ সজনে প্রেম সোহাগী আমি হলে তোমার প্রাণ সজনে প্রেম সোহাগী আমার সঙ্গে দেখা করো রোজ ও বৈরাগী আমার সঙ্গে দেখা করো রোজ যেজন লাউ চেনে না সেজন কেমনে হয় বৈরাগী যেজন লাউ চেনে না সেজন কেমনে হয় বৈরাগী আসল লাউয়ের করো তুমি খোঁজ ও বৈরাগী আসল লাউয়ের করো তুমি খোঁজ ইয়াগা ডাগা আরে সেই লাউয়ের ইয়াগা ডাগা চিনবা তুমি কবে আমার প্রাণের এক তারাটা হবে তুমি যাবে সেই লাউয়ের ইয়াগা ডাগা চিনবা তুমি কবে আমার প্রাণের এক তারাটা হবে তুমি যাবে আমি প্রাণ হারাবো তুমি যদি হও বিবাদী প্রাণ হারাবো তুমি যদি হও বিবাদী আমার সঙ্গে দেখা করো রোজ ও বৈরাগী আমার সঙ্গে দেখা করো রোজ যেজন লাউ চেনে না সেজন কেমনে হয় বৈরাগী যেজন লাউ চেনে না সেজন কেমনে হয় বৈরাগী আসল লাউয়ের করো তুমি খোঁজ ও বৈরাগী আসল লাউয়ের করো তুমি খোঁজ যেজন লাউ চেনে না সেজন কেমনে হয় বৈরাগী যেজন লাউ চেনে না সেজন কেমনে হয় বৈরাগী আসল লাউয়ের করো তুমি খোঁজ ও বৈরাগী আসল লাউয়ের করো তুমি খোঁজ আজ ভাইয়ের খুনিদের আজ ভাইয়ের খুনিদের তোর সামনে আজ ভাইয়ের খুনিদের আজ ভাইয়ের খুনিদের বিচার চাই বিচার চাই খুনিদের বিচার চাই বিচার আজ ভাইয়ের খুনিদের বিচার চাই বিচার চাই আজ ভাইয়ের খুনিদের বিচার চাই বিচার চাই আজ ভাইয়ের খুনিদের বিচার চাই খবরদার কেউ আগে বাড়বে না কেউ ব্যারিকেড ভেঙে ভিতরে যাবে না এই লাঠি চার্জ করো লাঠি চার্জ করো কি পেয়েছে ওরা? একজন আমার লোকদের পেটাবে,
আর একজন আমার সব ভূতাটাকে ধ্বংস করে দেবে। দুইজন আপনার পেছনে লাগছে, আপনার শেষ না করে থামবো না। আমাকে শেষ করবে? মজা দেখাচ্ছি। অজিত, জি বড় ভাই। মন্টুর মা আর রাজার প্রেমিকাকে তুলে নিয়ে আয়, তারপর দেখব ওরা কত ভালো খেলতে পারে। স্যার স্যার স্যার, ছিলাম আমি রাজা নামের এক সন্ত্রাসী। সেই সন্ত্রাসীরা আলোর রাস্তা দেখাইয়া রাজা থেকে মন বানাইয়া আপনি কই গেলেন স্যার? মন? রাজা? ইমন? ইমন কার নাম? আমার মায়ের দেওয়া নাম ছিল ইমন। রাজা? রাজা কই তোমার মা? জানি না। শেষবার যখন মারে ওষুধের দোকানের সামনে রাইখা খাবার আনতে যাই, কিন্তু শেষ পর্যন্ত আর মার কাছে ফিরে আসতে পারি নাই। জানি না আমার মা কোথায় আছে। রাজা, আমি জানি তোমার মা কই আছে। আসো, আসো আমার সাথে।